অনেক মানুষই কোরআন থেকে দলিল দেয়, কোরআনী ফেরকা কোরআন থেকে দলিল দিচ্ছে, কাদিয়ানীরা কোরআন থেকে দলিল দিচ্ছে, অনুরূপভাবে হাদিস অস্বীকারীরা তারা কোরআন থেকে দলিল দেয়। এমনকি কোরআন থেকে দলিল দেওয়ার ক্ষেত্রে কারো কোনো কমতি লক্ষ্য করা যায় না। তাহলে কিভাবে আমরা বুঝবো যে কোরআন থেকে দলিল দেওয়ার পরেও অশুদ্ধ আকীদায় তারা রয়েছে, তাদের আকীদা শুদ্ধ নয়? কিভাবে বুঝতে পারবো? বুঝতে পারবো যতক্ষণ পর্যন্ত হাদিস দিয়ে তারা দলিল না দিবে। কারণ হাদিস দিয়ে দলিল দিয়ে প্রমাণিত হয়ে যাবে সহিহ হাদিসের দলিল দিচ্ছে কিনা। সহিহ হাদিসের যদি দলিল দেয় তাহলে 3 নম্বরে আসতে হবে যে সালফে সালেহিন আপনার বুঝটি বুঝেছে কিনা। আপনি যা বুঝেছেন সেই বুঝটি কি সালফে সালেহিন বুঝেছে কিনা, নিজের মন মতো কোনো কিছু আপনি আবিষ্কার করেছেন কিনা। সালফে সালেহিন বুঝতে বুঝাচ্ছি আমরা সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুতবাঈন, আইম্মাতুল ফিকহ ফিদ্দীন, আইম্মাতুল হাদিস যারা আছেন তারা এই আকীদা পোষণ করতো কিনা। যদি আকীদা পোষণ করে কিয়ামত পর্যন্ত এই আকীদার মধ্যে যদি আপনি থাকতে পারেন, সহিহ আকীদার মধ্যে আপনার অবস্থান হবে। আর যদি আমি নতুন করে নিজের পক্ষ থেকে কোনো একটা বুঝ বের করি তাহলে সেখানে হবে অশুদ্ধ আকীদা। সুতরাং আকীদার ক্ষেত্রে সবসময় চিন্তা করতে হবে যে আমি যা ধারণ করছি এটা কি আসলেই এটা সহিহ কিনা, বিশুদ্ধ কিনা। যদি সেটা বিশুদ্ধ না হয় তাহলে এটার উৎস কি, বিশুদ্ধ না হয় কেন বিশুদ্ধ হলো না, অথবা বিশুদ্ধ হতে হলে আমার উৎস ঠিক আছে কিনা দেখতে হবে। এই জন্য অনেক মানুষে কোরআন দিয়ে দলিল দেবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল কোরআনু হাম্মাল, কোরআন বহু অর্থ বহন করে। সুতরাং কোরআন যদি করে তোমাদের কাছে কেউ নিয়ে আসে, সঙ্গে সঙ্গে তার সমর্থনে হাদিস খোঁজো যে এর ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কিনা, সালফে সালেহিন এটা দ্বারা এটা বুঝেছেন কিনা। যদি তা বুঝে থাকেন তাহলে সেটা হবে সহিহ আকীদা। আর যদি তাদের বুঝের সাথে না মিশে নিজের মন মতো বুঝে থাকেন তাহলে সেটা হবে বাতিল আকীদা। আর বাতিল আকীদা গ্রহণ করলে আপনার জন্য কখনো জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। কারণ আকীদার উপরে নির্ভর করবে জান্নাত ও জাহান্নাম, আকীদার উপরে নির্ভর করবে আপনার পরকালীন মুক্তি। যেই ব্যক্তি দুনিয়াতে শুনে আকীদা গ্রহণ করেছে, কবরে গেলে আপনার কিন্তু এই কথা বুঝার কোনো কারণ নাই যে কবরে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনাকে যখন বলা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে, আপনি যদি দুনিয়াতে পড়ে থাকেন, আমল করে থাকেন, তখন আপনি উত্তর দিতে পারবেন। কারণ উত্তর দেওয়ার পরে যে ব্যক্তি বলবে আমার রব হচ্ছেন আল্লাহ, আমার দ্বীন হচ্ছে ইসলাম এবং আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আরেকটি প্রশ্ন করা হবে, ওয়া মা আদরাকা বিহি, কিভাবে জানতে পারলে? তখন আপনাকে বলতে হবে কারাতু কিতাবাল্লাহ ওয়া আমিলতু বিমা ফিহা লা আদরি, হ্যাঁ আমি তো জানিনি। সামি'তুন নাস ইয়াকুলুন ফাকুলতু, মানুষকে বলতে শুনেছি সেই জন্য বলেছি। কাজ হবে না। আকীদা বিশ্বাসের জিনিস, বলার শুধু মুখে বলার জিনিস নয়, অন্তরে ধারণ করার জিনিস। এবং এই আকীদা যতক্ষণ পর্যন্ত আপনার আমার অন্তরে সঠিকভাবে স্থান না পাবে, এর উপর নির্ভর করে জীবনটাকে না গড়ে তুলতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমার আকীদা কখনো বিশুদ্ধ হবে না। এবং আমরা শুধুমাত্র অন্যায় করে যাব এবং আমরা ভুল করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমরা আবার ফিরে না যাব কোরআনে কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এবং সালফে সালেহিনদের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পথ দেখিয়ে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আকীদাতে বিচ্যুতি ঘটে। তিনি বলেছেন, লম্বা একটি রেখা এঁকে তিনি বলেছেন এ হচ্ছে আল্লাহর পথ, হাযা সাবিল রাব্বিকা মুস্তাকিমান, এ হচ্ছে আমার রবের পথ, যে রবটি সোজা চলে গেছে। এর আশেপাশে অনেকগুলো রাস্তা তিনি বের করে দিয়ে বললেন যে এর আশেপাশে অনেকগুলো রাস্তা বের হবে, আদি সুবুলুশ শায়তান, এসবই হচ্ছে শয়তানের পথ, ইবলিসের পথ। এর প্রত্যেকটি পথে বসে আছে একটি শয়তান এবং ডাকছে হালুম্মু ইলাইয়া, আমার দিকে আসো। কিন্তু যদি আপনি একবার এই ভুল পথে ঢুকেন আর কোনোদিন সঠিক পথে আসতে পারবেন না। তবে সোজা পথে গেলে আপনি অবশ্যই পৌঁছতে পারবেন। এখনো আপনি সেটা বুঝতে পারেন। আমরা একবার রিয়াদে এক শায়েখের সাথে দেখা করতে যাচ্ছিলাম, প্রতিমধ্যে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। যতক্ষণ পর্যন্ত আবার সেই জায়গায় ঘুরে না আসছি, শায়েখের বাড়িতে যেতে পারি নাই। আল্লাহর রাস্তায় যেতে হলে
সঠিক পথে যেতে হলে আকীদা বিভ্রান্তি যেখান থেকে উৎপত্তি হয়েছে, বিভ্রান্তির জায়গাটা আপনাকে অবশ্যই বের করে দিতে হবে। ওই জায়গাতে বিভ্রান্তি হয়েছে, আবার ফিরে এসে সেই জায়গায় আসবো, সেই জায়গা থেকে আবার সোজা পথে না চললে আকীদার বিভ্রান্তি আর কোনোদিন সেখান থেকে আমরা মুক্তি পাবো না। এই জন্য আকীদার বিভ্রান্তি জায়গাগুলি ইন্ডিকেট করতে হবে, কারা কারা কিভাবে আকীদা থেকে বের হয়ে গেছে সেগুলি আমাদের আলোচনা করতে হবে, জানতে হবে কারা বের হয়ে গেছে। একদিকে খাওয়ারেজরা বের হয়ে গেছে, এখনো খাওয়ারেজদের অস্তিত্ব রয়েছে, তারা সারা পৃথিবীতে যেমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে তারা বিভিন্ন রকমের সমস্যা তৈরি করছে, বাংলার মাটিতেও তারা সমস্যা তৈরি করছে। তারা কিছু আবেগপ্রবণ শিশু ছাত্রদের নিয়ে, আবেগপ্রবণ কিছু মানুষদের নিয়ে দেশের ভিতরে তারা হিংসা, হানাহানি, মারামারি লাগাতে চায়। এরা আকীদাতে বিভ্রান্ত, যেমনি ভাবে তারা প্রথম বিভ্রান্তি তৈরি করেছিল, তারা ওসমান রাদিয়াল্লাহু আনহু বিভ্রান্তি তৈরি করেছিল, এবং যেমনিভাবে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, তেমনিভাবে তারা এখনো বিভ্রান্তি তৈরি করতে চায়। আকীদার বিভ্রান্তির সূত্রপাত কিন্তু খাওয়ারেজের মাধ্যমে হয়েছিল। তারপরে একটি গ্রুপ শিয়া হয়ে গেছে, তারা ভিন্ন দল গঠন করেছে। বাংলাদেশ থেকে তারা এখন শত শত ছাত্র নিচ্ছে শিয়া বানানোর জন্য। এরাও কিন্তু আকীদা বিভ্রান্তি শুরু হয়েছে তাদের কাছে। কোরআনের কোনো মূল্য নেই, আমাদের হাদিসগুলির কোনো মূল্য নেই, সাহাবায়ে কেরামের কোনো মূল্য নেই, এবং আমাদের আকীদা বিশ্বাস তারা ধারণ করে না। মুতাজিলারা বের হয়ে গেছে দিন থেকে। কেন? তারাও আকীদা বিশ্বাসের সহি উৎসকে গ্রহণ করেনি। যারাই এইভাবে যুগে যুগে আকীদা বিশ্বাসের সহি উৎসকে গ্রহণ করেনি, তারাই পথভ্রষ্টতায় লিপ্ত হয়েছে, কারণ তারা সঠিক পথে চলতে পারেনি। এই জন্য একটা বিনা বাক্য বয়ে সবচেয়ে উত্তম আমল হচ্ছে, উত্তম ইলম হচ্ছে আকীদার ইলম। আকীদার ইলম হচ্ছে সবচেয়ে উত্তম ইলম এবং সবচেয়ে বড় ইলম, এবং সবচেয়ে যেটা না শিখলেই নয়, না জানলেই নয়, সেটা হচ্ছে আকীদার ইলম।